আমি আপনাদেরকে আগেই বলতে চাই গ্রন্থাগার চাকরিপ্রাপ্ত ঐক্যমঞ্চ আসলে কি। আপনারা এতক্ষণ ধরে বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনলেন, তারা প্রত্যেকে স্বনামধন্য বিভিন্ন সংগঠনের। অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের বিভিন্ন সংগঠন। যেমন আমি আপনাদেরকে জাস্ট উদাহরণস্বরূপ বলতে পারি স্কুল লাইব্রেরি অ্যাসোসিয়েশন, যারা স্কুলে কর্মরত তাদের। পাবলিক লাইব্রেরি অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যে যারা পাবলিক লাইব্রেরিতে কর্মরত সেই রকম কর্মীদের অ্যাসোসিয়েশন। সঙ্গে কলেজ লাইব্রেরিয়ানস অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যারা কলেজ লাইব্রেরিতে কর্মরত তাদের। তার সাথে হচ্ছে বিভিন্ন কলেজে যারা প্রফেসর লাইব্রেরিস অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের যারা প্রফেসর, সেই সব প্রফেসরদের যে সংগঠন, সেই সংগঠন সহ বেকার ছাত্রছাত্রী দের যে সংগঠন, সমস্তটা মিলিয়ে এই গ্রন্থাগার চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চ। আজকে আপনারা যেটা শুনলেন, যেসব বক্তব্য শুনলেন, বিভিন্ন প্রেক্ষিত থেকে আমাদের গ্রন্থাগার কেন্দ্রের দুরবস্থাটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। কিন্তু কোনটা ভাষা হচ্ছে যে কথাটা বলতে আজকে আমরা এখানে প্রেস ক্লাবে এসেছি, সেটা হচ্ছে যে আমাদের এসএসসিতে স্কুল লাইব্রেরিয়ান সংক্রান্ত কোনো নোটিফিকেশন নেই। কেন নেই এই প্রশ্নটা আমরা সরকারের কাছে তুলে ধরতে চাইছি, জনসাধারণের কাছে তুলে ধরতে চাইছি। কারণ হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে, আপনারা এখানে আমাদের ডেপুটেশন পেপারগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু তারিখগুলো ফুটিয়ে দেখেন তাহলে দেখবেন করোনার সময়ও আছে। 2020 তো আমরা কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে গেছি, নবান্নে গেছি। তার সাথে হচ্ছে যে বিভিন্ন সময় আমরা শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান সবাইকে আমরা ডেপুটেশন দিয়ে গেছি। কিসের দাবিতে? শুধুমাত্র যাতে স্কুলগুলোতে লাইব্রেরিয়ান নিয়োগ হয়। আমরা জানি যে সরকার বিভিন্ন সময় বলে যে আমরা নিয়োগ দিতে পারছি না। কেন যাচ্ছেন না? কারণ হচ্ছে যে আইনি বাধা আছে, বিভিন্ন কোর্ট কেস আছে, অনেক কিছু আছে। কিন্তু সেটা নয়, আমাদের ক্ষেত্রে স্কুল লাইব্রেরিয়ান ক্ষেত্রে 2012 সালের পর থেকে আজ পর্যন্ত কোনো আইনি বাধা বা কোর্ট কেস নেই। তা সত্ত্বেও তাহলে সরকারের নিয়োগ দেওয়ার সদিচ্ছাটা কোথায়? আমরা প্রশ্ন তুলতে চাইছি এখান থেকে। আপনারা বুঝুন ভালো করে, এইখানে যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসটা আমরা আজকে পরিষ্কার কষ্ট করে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আপনারা খুব রিসেন্টলি দেখতে পাবেন যে 5/9/2023 তারিখে স্টেট সরকার এডুকেশন পলিসি এনেছে। সেখানে খুব পরিষ্কার ভাষায় সুস্পষ্টভাবে আপনারা এখানে যদি আমাদের স্ক্রিনটা দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে সেখানে যথাক্রমে প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুল, যেটা আমরা হাই বলি, হাই এডুকেশন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা ক্রমাগত দেখতে পাবেন যে লাইব্রেরি ব্যবহারের সংখ্যা প্রায় 90 থেকে 95%। ভেবে নিন 90 থেকে 90% ছাত্রছাত্রী, শিক্ষার্থীরা কি করছেন না লাইব্রেরি ব্যবহার করছেন। কিন্তু যদি লাইব্রেরি এতজন ব্যবহার করেন তাহলে পরিষ্কার কথা যে প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি প্রাইমারি ক্ষেত্রে আমি বলতে চাইছি যে লাইব্রেরির সুব্যবস্থা আছে। লাইব্রেরিগুলো বইগুলো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা সেইগুলো ব্যবহার করতে পারছেন। এটাই তো এই পরিসংখ্যানের দাবি। তারপরেও সেই পরিসংখ্যানে, সেই রিপোর্টেই আপনারা দেখতে পাবেন 104 নম্বর পেজে সরকার নিজেই গিয়ে স্বীকার করছে যে সেখানে লাইব্রেরিয়ানের ঘাটতি আছে এবং তারা ঠিকমতো সেই সার্ভিস দিতে পারছেন না বলে তারা কি নীতি নিতে চাইছেন? সেটা হচ্ছে যে বিভিন্ন শিক্ষককে দিয়ে তারা নাকি একটা ট্রেনিং প্রোগ্রাম করিয়ে লাইব্রেরিটা চালু করবে। আমরা
আপনারা দেখুন কত বড় অন্যায় হচ্ছে, একটা আইনকে চোখ রাঙিয়ে চলছে। সুতরাং এই আইনত অবৈধ কাজটা আপনারা বন্ধ করতে সহযোগিতা করুন, সরকারের কাছে তুলে ধরুন এই দিকটি। এটাই আমরা আপনাদের কাছে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।